আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ফের টিউলিপকে তলব, 5 ঠিকানায় গেল চিঠি। এদিকে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে 31 দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। জানাবো ভোটের সময় নির্ধারণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক দলগুলোর। আবারও সমঝোতার নির্বাচন হলে জনগণ মেনে নেবে না, বলছেন বুলবুল। এবং সর্বশেষ জানাবো নির্বাচন আগে হোক বা পরে হোক গ্রহণযোগ্য হতে হবে, বলছেন নায়েবে আমির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফের টিউলিপকে তলব, 5 ঠিকানায় গেল চিঠি। ঢাকার গুলশানে অবৈধভাবে একটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগ করা মামলায় তদন্তে যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ রেজওয়ানা সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব করেছে দুর্নীতি দমন কমিশন। নোটিশ বা চিঠিতে তাকে আগামী 22 জুন সকাল 10টায় রাজধানী সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির থাকতে বলা হয়েছে। গতকাল সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এইসব তথ্য জানিয়েছেন। টিউলিপ সিদ্দিকীকে ঢাকার ধানমন্ডি ও গুলশানের 2 নম্বর এবং লন্ডনের বাড়িসহ 5টি ঠিকানায় এই চিঠি পাঠানো হয়েছে। মামলায় তদন্তকারী কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল আল মামুন এই চিঠি পাঠিয়েছে। চিঠিতে বলা হয়েছে, অপরাধমূলক ষড়যন্ত্র ও বিশ্বাসভঙ্গের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে টাকা পরিশোধ না করেই অবৈধ পারিতোষিক হিসাবে গুলশানে ইন্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে একটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগ রয়েছে। এই অভিযোগ করা মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে আপনার বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা একান্তই প্রয়োজন। নির্ধারিত সময় উপস্থিত হলে ব্যর্থ হলে এই বিষয়ে আপনার কোনো বক্তব্য নেই গণ্য করা হবে। এর আগে গত 8ই মে টিউলিপ সিদ্দিকীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। চিঠিতে তাকে 14ই মে হাজির হওয়ার কথা বলা হয়েছিল, তবে তখন টিউলিপ দুদকের চিঠি পাচ্ছে না বলে বিভিন্ন মাধ্যমে অভিযোগ করেছেন। এমন পরিপ্রেক্ষিতে তাকে আবার তলব করা হয়েছে। গত 15ই এপ্রিল টিউলিপ সিদ্দিক সহ 3 জনের বিরুদ্ধে গুলশানের ফ্ল্যাটের মামলাতেই করা হয়। অন্য 2 জন হলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক সহকারী আইন উপদেষ্টা মোহাম্মদ খসরুজ্জামান ও সাবেক সহকারী আইন উপদেষ্টা এক সরদার মোশাররফ হোসেন। এছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের ভাই ও রাউজাকের সাবেক আইন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সেলিম এবং ইস্টার্ন হাউজিং লিমিটেডের চেয়ারম্যান জহুরুল ইসলাম মৃত্যুবরণ করায় মামলা তাদের আসামি করা হয়নি। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে 31 দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর বলেছেন, জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে 31 দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। সংক্ষিপ্ত বক্তব্যে এস.এম. জাহাঙ্গীর হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধি বাংলাদেশ গঠনের লক্ষ্যে আমরা রাষ্ট্র মোতায়েন 31 দফার লিফলেট বিতরণ করছি। যেই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। 31 দফা বাস্তবায়নে জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, আগামী দিন ও নির্বাচন হবে, সে নির্বাচন জনগণ যাতে বসে শুনে তার ইচ্ছামতো প্রার্থীকে ভোট দিতে পারে, সেটাই হবে আমাদের মূল টার্গেট। ইনশাল্লাহ জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে 31 দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচিত হবে। আমরা সেই 31 দফা নিয়ে জনগণের কাছে যাচ্ছি, তারা ভালো করে সাড়া দিচ্ছে। জনগণ মনে করে গণতান্ত্রিক চর্চা থাকলে দেশে আগামীতে আর কোনো ফ্যাসিস্টের জন্ম হবে না। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, জনগণের সঙ্গে থাকতে আমরাও সেটা করার চেষ্টা করছি। এস.এম. জাহাঙ্গীর বলেন, খুনি শেখ হাসিনার সময় দেশের অর্থ কিভাবে লুটপাট করেছে, বিদেশে পাচার করেছে তা সবাই জানে। বিরোধী দলের নেতাকর্মীরা কিভাবে গুম খুন করা হয়েছে, নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। প্রতিটি ঘটনার সুষ্ঠু বিচার আমরা চাই। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার যদি বিচার প্রক্রিয়া শুরু করে যেতে পারে, তাহলে ভবিষ্যতে নির্বাচিত সরকার তার ধারাবাহিকতা রক্ষা করতে পারে। আমি বিশ্বাস করি, লন্ডনে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক বৈঠকের পর দেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে, যে নির্বাচনের মাধ্যমে দেশ ফ্যাসিস্ট ও দুর্নীতিমুক্ত হবে এবং জনগণ গণতন্ত্র ফিরে পাবে। শেখ হাসিনার আমলে সুষ্ঠু ভোট হয়নি বলে উল্লেখ করেন
এস জাহাঙ্গীর। উল্লেখ্য 2020 সালের ঢাকা 18 আসনের উপনির্বাচনে বিএনপির ধানের শীষের প্রতীক সংসদ সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জাহাঙ্গীর হোসেন। ভোটের সময় নির্ধারণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক দলগুলোর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডন সফরে রাজনৈতিক সহ সব আলোচনার বিস্তারিত দেশবাসীর সামনে তুলে ধরার দাবি জানিয়েছেন বামপন্থী দলগুলো। শনিবার রাজধানীর পুরনো প্লটের সিপিবি কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিস্ট বিরোধী বাম মোর্চার যৌথ সভায় এ দাবি জানানো হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 21তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশে দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, লন্ডনে সরকার প্রধান ডক্টর ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের মধ্যে দিয়ে নির্বাচন কেন্দ্রিক আলোচনা, সন্দেহ ও অবিশ্বাস অনেকখানি দূর হয়েছে বলে আশা করছি। লন্ডনের বৈঠক দুইজন আলোচনার বিষয়ে রাজনৈতিক দল ও দেশবাসীকে আনুষ্ঠানিকভাবে অবহিত করার আহ্বান জানান তিনি। সমাবেশে আরো বক্তৃতা করেন গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আহ্বায়ক শেখ আব্দুল নূর, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদ সদস্য বহিশিখা জামালি, আকবর খান প্রমুখ। ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর এক বিবৃতিতে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সময় যে রোডম্যাপ ঘোষণার দাবি জানানো হয়েছে। এতে বলা হয়, লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর দেওয়া যৌথ বিবৃতিতে জাতীয় নির্বাচনের সময় কখনো নিশ্চিত হয়েছে তা পরিষ্কার নয়। নির্বাচনের পরিপূর্ণ রোডম্যাপ ছাড়া লন্ডনের বৈঠক অর্থবহন করবে না। এদিকে শনিবার এক আলোচনা সভায় নিরাপত্তা বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শহীদুজ্জামান অভিযোগ করেন, লন্ডন সফরের মাধ্যমে প্রধান উপদেষ্টা একটি দলকে প্রাধান্য দিয়েছে। জুলাই আন্দোলনে এদেশের শিক্ষার্থী জীবন দিল। এর বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হওয়া উচিত নয়। জাতীয় প্রেস ক্লাবে জুলাই ঘোষণাপত্র প্রস্তাবনা শীর্ষক আলোচনা সভা আয়োজন করে অবসরে যাওয়া সেনা সদস্যের প্ল্যাটফর্ম নেক্সট ডিফেন্স অ্যাট জাস্টিস এনডিজি। আবারও সমঝোতার নির্বাচন হলে জনগণ মেনে নেবে না, বলছেন বুলবুল। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল বলেছেন, আবার কোনো সমঝোতার নির্বাচন জনগণ মেনে নেবে না। ছাত্র জনতার রক্তের সঙ্গে বেইমানি করতে তাদের পরিণত পতিত আওয়ামী লীগের চেয়ে ভয়ানক হবে। নুরুল ইসলাম বুলবুল বলেন, ফ্যাসিস্ট বিরুদ্ধে ছাত্র জনতার রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এই সরকারের প্রধান দায়িত্ব হলো রাষ্ট্রের মৌলিক সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিত করা, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করা। ১/১১ সরকারের সাথে আওয়ামী লীগের সমঝোতার মাধ্যমে 2009 সালে যে কোনো ক্ষমতা দখল অনুরূপ আবার সমঝোতার নির্বাচন হলে জনগণ সেই নির্বাচন মেনে নেবে না। ছাত্র জনতার রক্তের সাথে বেইমানি করতে তাদের পরিণত আওয়ামী লীগের চেয়ে ভয়ানক হবে। তিনি আরও বলেন, ঈদুল আজহার আমাদের ত্যাগ ও কোরবানির আদর্শ উজ্জ্বলিত করার পাশাপাশি অর্থনৈতিক শোষণ ও বৈষম্য দূর করে একটি তাকওয়া ভিত্তিক সমাজ গঠনের অনুপ্রেরণা দেয়। আমরা যদি বাস্তব জীবনে ইসলামের আদর্শ অনুসরণ করে সমাজের ন্যায় ও ইনসাফ কায়েম করতে পারি, তাহলে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা সম্ভব। ইরানের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বুলবুল বলেন, ইসরায়েল ফিলিস্তিনের ওপর পৃথিবীর ইতিহাসে জঘন্যতম মানববিরোধী অপরাধ সংঘটিত করেছে। এবার আন্তর্জাতিক সব আইন ও নীতি লঙ্ঘন করে গভীর রাতে ইরানের ওপর হামলা করে হত্যাযজ্ঞ চালিয়েছে। মুসলিম উম্মাহর স্বার্থে এবং পৃথিবীর শান্তি বজায় রাখার জন্য সন্ত্রাসী গোষ্ঠী ইসরায়েল ও তার মদতদারদের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।